আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন। রাজাকারের নাতি পাকিস্তানের অবৈধ সন্তান 30,17,000 ভারতীয় সেনা বিএসএফ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন। স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। হাসিনাকে সরিয়েছে। পৃথিবীর কোন দেশে দেখতে পাবেন না এইভাবে দখল। ইসলামিক কান্ট্রিতে এগুলো হয়, অন্য গণতান্ত্রিক দেশে এগুলো হয় না। হাসিনা ওয়াজেদকে সরাতে গেলে আরেকটা ভোটে নির্বাচনে গিয়ে সরাতো। আমার বিশ্বাস আমেরিকা সহ মানবতাবাদী দেশগুলি ভারত সময় এসেছে বৈধ প্রধানমন্ত্রী হাসিনা ওয়াজেদ ধীরে ধীরে বাংলাদেশে ফিরবে। যত মন্দির চট্টগ্রামে, বরিশালে, রংপুরে, লালমনিরহাটে ভেঙেছে, মোদিজির নেতৃত্বে নতুন ভাবে সাজাবো রমনা কালী মন্দিরের মতো। আপনারা দেখতে থাকবেন। হাসিনা ওয়াজেদকে সরাতে গেলে আরেকটা ভোটে নির্বাচনে গিয়ে সরাতো। এটা অবৈধ। একে আমার বিশ্বাস আমেরিকা সহ মানবতাবাদী দেশগুলি ভারত সহ তারা এগিয়েছে এই অবৈধ সরকারকে উৎখাত করে জঙ্গিবাদকে নিকেশ করবে। এরা আইএস, তালিবান, হামাসের আরেকটা সংস্করণ। মার্ক জুকারবার্গ আজকে স্বীকার করছেন একাউন্টেও আসছে, সম্বিতপত্র অভিযোগ করেছেন। এরা মোদিজিকে হিংসা করতে গিয়ে ভারত বিরোধী হয়ে পড়েছে। আগের সরকার এরা মোদিজিকে হারাতে না পেরে খটাখট অনেক কিছু বলে ফাইনালি মোদিজিকে হারাতে না পেরে এরা এখন ভারত বিরোধী হয়ে গেছে। বাংলাদেশে পণ্য পরিবহন বন্ধ আছে। এ তো সবে সকাল, এখনো বেলা হয়নি। পেট্রোপোলের পরে ঘোচাডাঙ্গাতে ট্রেলার দেখালাম। জিহাদিদের আওয়াজ বন্ধ না হলে নতুন বছরে সিনেমা দেখাবো। ভারত যাদের মামার বাড়ি, রাজাকারের নাতি পাকিস্তানের অবৈধ সন্তান 30,17,000 ভারতীয় সেনা বিএসএফ। আশা করি এই ব্যক্তিকে আপনারা সকলেই চেনেন। ভাই, উনি যেই আলটিমেটাম দিলেন শেখ হাসিনাকে বাংলাদেশে বৈধ প্রধানমন্ত্রী করে নাকি ফেরাবে, এদিকে আপনারা মোদির কথাও শুনলেন। তবে কথা হচ্ছে আসলে কি এগুলা ঘটবে? এগুলা কিন্তু বর্তমান বাংলাদেশের রাজনীতিতে কিন্তু এগুলা শোনা যাচ্ছে ভাই। ব্যারিস্টার রুমিন ফারহানা থেকে শুরু করে ইতিমধ্যেই আপনার সংসদে যেভাবে আওয়ামী লীগ নিয়ে একের পর এক বার্তা আসলে উঠে আসছে, আকার ইঙ্গিত কি তাহলে সেদিকেই দেয়? কোনো গোপন চুক্তি হয়েছে কিনা বিএনপির সাথে? দর্শক বন্ধুরা, ব্রেকিং নিউজ, বিশাল বিশাল বড় সুসংবাদ হচ্ছে আওয়ামী লীগের জন্য। দেখুন, শেখ হাসিনাকে বর্ডার দিয়ে নয়, প্লেন দিয়ে বাংলাদেশে পাঠাবে। যদি প্রয়োজন হয় বর্ডার দিয়েই তিনি আসবে, ফুলের মালা গলায় দিয়ে। এই বার্তা পর্যন্ত দিচ্ছে, আলটিমেটাম দিচ্ছে। শেখ হাসিনা অতি দ্রুত উনি নিজের দেশে প্রধানমন্ত্রী হয়ে ফিরবে। তাহলে কোন দিকে যাচ্ছে বাংলাদেশ? দর্শক বন্ধুরা, আওয়ামী লীগ কি অরিজিনালি বাংলাদেশে ফিরতে পারবে? ধরুন কোনোভাবে আপনার ভারতের ত্রিপুরার বর্ডার ওরফে কুমিল্লার সাথে যে বর্ডারটি, সেই বর্ডার দিয়ে কোনোভাবে শেখ হাসিনা ঢুকে গেল, ধরেন ঢুকে গেল, তাহলে কি হবে? গোলাম মাওলানা রনি একটা কথা বলেছিল যে বাংলাদেশে সেদিন ভূমিকম্প হবে। জামাত, বিএনপি তারা ভাববে যে কোথায় যাব, হায় হায় এখন কি হবে, কি থেকে কি হয়ে গেল। তাহলে কি সেগুলাই ঘটবে? এক্স্যাক্টলি সেটাই ঘটবে যদি শেখ হাসিনা ভারত দিয়ে মানে বর্ডার দিয়ে সেভাবে চলে আসে। দর্শক বন্ধুরা, আর কিছু বলছি না, তবে এটা কিন্তু হালকা ভাবে দেখার কিন্তু কোনো সুযোগ নেই।
আওয়ামী লীগের কর্মীরা যেভাবে প্রস্তুতি নিচ্ছে, চারটেখানি কথা না, যে কোনো সময় শেখ হাসিনার আগমন বাংলাদেশে ঘটতে পারে। তবে জামাত শিবিরদের কিন্তু আমার মনে হয় এই ভিডিওটা দেখলে কলিজার ভিতরে কাঁপন ধরাই দেওয়ার জন্য যথেষ্ট। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।